হাই, আমি অপু। আজ সকালটা কেটেছিল খুবই ব্যস্ততার সাথে, তাই চটপট সকালে উঠে দাঁত মেজে স্নানটা করে নিয়েছিলাম। দিদি বাবাকে বলেছিল যে বাবা বাজার থেকে একটু ডালপুরি আনবে, তাই বাবা আমাদের দুজনের জন্য ডালপুরি এনেছিল। ডালপুরিটার না টেস্টটা খুব ভালো, তবে আমার ঘুগনিটা না বেশি পছন্দের। একটু দেরি হয়ে গেছিলো, তাই রেডি হওয়ার ভিডিওটা নিতে পারিনি। একদম রেডি হয়ে ভিডিওটা নিয়েছি। আকাশে খুবই মেঘ করেছিল, মনে হচ্ছিল খুবই বৃষ্টি হবে, কিন্তু না, কিছু করার নেই, আমাকে আজকে একটু বেরোতেই হতো। সেই একই পথ, সেই একই সিঁড়ি, চারধারে দেখছেন কত গাছপালা। চলে এলাম বাজারে। বাজারে হাট বসেছিল, দেখছেন তো কত ভিড়। এই তো সেই স্কুলের সামনে দিয়ে চলে যাচ্ছিলাম, তাই বলে একটা ছোট্ট করে ভিডিও করে নিই। এটা আমাদের স্কুলের মেইন বিল্ডিং, আর এই সাইডে আরও দুটো বিল্ডিং রয়েছে। যেতে যেতে নিজেরও একটু ভিডিও করে নিচ্ছিলাম, দেখছিলাম যে কেমন লাগছে। মাথার উপরে গাছগুলো এত সুন্দর লাগে না, তাই এখানে যখনই আসি তখনই একটা করে ভিডিও করে নিই, বেশ ভালো লাগে দেখতে। একটু যেতে না যেতেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো, দেখছেন তো কেমন বিন্দু বিন্দু হয়ে পড়ে রয়েছে। তাই ছাতাটা খাটিয়ে নিয়েছিলাম। ছাতাটা খাটানোর পর না খুবই গরম লাগছিল। প্রায় বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি, আর একটুই রাস্তা। ওই যে নীল বাড়িটা দেখছেন না, ওর কাছেই বাস স্ট্যান্ড রয়েছে। চলুন যাওয়া যাক। ওইতে চলেই এসেছি বাস স্ট্যান্ডের কাছে। আকাশের সাথে না মন্দিরটা খুব সুন্দর লাগছিল, তাই একটা ভিডিও করে নিলাম। ভাবছিলাম যে গাড়ি পাবো কি পাবো না, দেখলাম একটা টোটো দাঁড়িয়ে আছে, ওটাতেই উঠে পড়লাম চটপট। আর এই যে মন্দিরটা দেখছেন, ওটা হলো বাবা পঞ্চানন্দের মন্দির। চলুন যাই। টোটোতে ওঠার পর না একটু বাতাস লাগছিল, কিন্তু চুল ভিজে থাকায় চুলটা খুলে রেখেছি, তো খুবই গরম লাগছিল। বর্ষাকাল হয়, মাঠগুলো কেমন জলে ভরে রয়েছে দেখুন, খুব সুন্দর দেখতে লাগছে। কিন্তু খুবই গরম লাগছিল, তাই চুলটা উপরের দিকে তুলে নিয়েছিলাম। আর যেটা দেখছেন না, এখানে না নতুন ব্রিজের কাজ তৈরি হচ্ছে। এখানে আগে একটা পুরনো ব্রিজ ছিল, সেটাই এখন মেরামতি করছে। দেখতে 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 মেন বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম। এখান থেকে আমাকে গাড়ি চেঞ্জ করতে হতো, তাই কাকুকে চটপট টাকাটা দিয়ে দিলাম, দিয়ে চললাম। একটা বাস দাঁড়িয়েছিল, সেটা ধরবো বলেই ছুটতে ছুটতে যাচ্ছিলাম। আমি ভাবছিলাম হয়তো এই ছেড়ে যাবে, তাই ছুটতে ছুটতে গেলাম। জানি ছোটা উচিত নয়, বাস স্ট্যান্ড তো, কিন্তু না, বাসটা ধরার খুব দরকার ছিল, কারণ কলেজ টাইম তো, খুব বাসে ভিড় হয়, আর এই বাসটা একটু না কম ভিড় ছিল, তাই বলে না, এটাতেই যেতে হবে। তাই চটপট করে উঠে পড়লাম। শেষে লাস্টের দিকে একটা সিট পেয়েছিলাম, খুবই হ্যাপি ছিলাম, কারণ নাহলে এতটা রাস্তা দাঁড়িয়ে যেতে না খুবই কষ্ট হয়। বর্ষাকাল বলে না চারধারে শুধু সবুজ আর সবুজ। এটা না খাল না নদী ঠিক বলতে পারবো না, কিন্তু বর্ষাকাল বলে না সবই দেখুন কেমন ভরা ভরা। দেখতে দেখতে কলেজের কাছে চলে এলাম। বলুন তো এটা কোন কলেজ? হয়তো অনেকেই পড়েছেন বা এখন পড়ছেন। এখন চলে যাব মেসের দিকে। মেস যাওয়ার আগে এই রেল লাইনটা ক্রস করতে হয়। আগে যখন প্রথম কলেজে পড়তাম না, অনেকবার এই রেল লাইনে আমি পড়েছি। এই তো মেসে পৌঁছে গেছি। মেসে কালারটা কাকু রুমে চেঞ্জ করে দিয়েছে, তাই না একটু নতুন নতুন লাগছে, বেশ ভালো লাগছে কালারটা। একটু বসে নিয়েছিলাম, একটু জিরিয়ে নিচ্ছিলাম। উপর থেকে একবার কিছু জিনিস আনার পর অবস্থা দেখছেন। আর এখানে না জামা কাপড় গুছিয়ে রাখতে হয়। এটা হলো আমার বান্ধবী, ও জিনিসপত্রগুলো উপর থেকে নিচে নেমে রাখছিল। আসলে নিচে কাজ হচ্ছিলো তো মেরামতির, তাই কাকু জিনিসপত্রগুলো উপরে তুলে রেখে দিতে বলেছিল। এই তো জামা কাপড় আমি গুছিয়ে নিয়েছি। এবার একটা চাদর দিয়ে ঢেকে দিলাম, কারণ আবার তো অনেক দিন পর আসবো না, যদি ধুলো পড়ে যায় তাই আর কি। আমাদের মেসের কাকু না গাছপালা খুব পছন্দ করে, তাই কাকু অনেক গাছপালা লাগিয়ে রাখে, অনেক ফুল। ওই তো একটা পদ্মের গাছও লাগিয়েছে। আর জামা কাপড় খুবই নোংরা হয়ে গেছিলো, আর খুবই ঘেমে গেছিলাম, তাই স্নানটা করে নিয়েছিলাম। এখানে আমার বান্ধবী বাড়ি চলে যাচ্ছে। আমার শরীর খুবই খারাপ করে গেছিলো, তাই ভাবছিলাম যে কি করব, এখন কি যাব না। তারপর আকাশটা দেখলাম একটু মেঘ পড়েছে ঠিকই, কিন্তু আমাকে যেতেই হতো, না হলে বাড়ি যেতে অনেক দেরি হয়ে যাবে। তাই ব্যাগটা গুছিয়ে আবার রেডি হয়ে নিলাম বাড়ি যাব বলে।
এখানে দরজা লাগিয়ে দরজায় তালা দিয়ে দিচ্ছিলাম। অনেকেই বলবেন তালা লাগালেন চাবি কই? আসলে না, এই তালাটার না মেকানিজমটা না একটু আলাদা। এখন দরজাটা লাগিয়ে নেব, লাগিয়ে দিয়ে এখন চলে যাব বাস স্ট্যান্ডের দিকে। বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই ছাতাটা খাটিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের মেসের গলি। দেখছেন বাইরে কত মেঘ করেছে। চলুন বাস স্ট্যান্ডের দিকে যাই। বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম। এই সাইডে না অনেক ছোট ছোট দোকান ছিল। আজকে এসে দেখছি যে একটা দোকানও নেই। কী ব্যাপার জানি না, হয়তো সরকার থেকে কিছু বলেছে বা তারা নতুন করে আবার দোকান করবে, তাই হয়তো ফাঁকা করে দিয়েছে, হতে পারে হয়তো। খুবই খিদে পাচ্ছিলো, তাই ভাবলাম বাসে ওঠার আগে কিছু খেয়ে নিলে ভালো হয়, কারণ এমনিতেই শরীরটা খারাপ ছিল, খালি পেটে আবার এতটা যাব। তাই সামনে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানেই ভাবছিলাম যাই খেয়ে আসি। হয়তো অনেকেই চিনেন এই রেস্টুরেন্টটা যারা কলেজে পড়েন। খাবার আর ভিডিও করিনি, কারণ লজ্জাও লাগছিলো আর ভিড়ও ছিল অনেক। এই তো বাড়ির পথে চললাম বাসে করে। স্ট্যান্ডে নেমে একটা টোটো করে নিয়েছিলাম, কারণ এতটা রাস্তা আর হাঁটতে একদম ভালো লাগছিল না, অনেকটাই ক্লান্ত ছিল শরীর। তারপর সেই একই ভেজে রাস্তা চলে গেলাম বাড়ির পথে। মনে হচ্ছিলো আগে কখন ঘরটায় যাই, ঘরটা গিয়ে একটু রেস্ট নিতে পারলে যেন শরীরটা ভালো হয়। আসার সময় কিনে নিয়েছিলাম সিঙ্গাড়াগুলো বেশ ভালোই খেতে ছিল, গরম গরম ছিল তো তাই হয়তো। আর রাতে করেছিলাম তরকারি মুড়ি। আসলে আলুটা ভাজতেই চেয়েছিলাম, কিন্তু না হলুদটা বেশি পড়ে গেছিলো, তাই জল ঢেলে তরকারি করে নিয়েছি। আর রাতে সেই একই রুটিন, স্কিন কেয়ার করে নিই, তার দাঁত মেজে নিই, ব্যাস। সবাই ভালো থাকবেন। গুড নাইট, বাই বাই।